হ্যালো বন্ধুরা, আজ আমাদের ঘরে ফুচকার বানানো হয়েছে। এই যে ফুচকাগুলা ভাজিয়ে রাখা হলো, আজকে কিছু বলি বিকালে করা যাক। তো ফুচকা আজকে বলি সবাই মিলে, বোন এসেছিল, দিয়ে এসছে ফুচকা বানাচ্ছে। এই যে পেঁয়াজ কুচি করা হলো আলুটাই মাখা করার জন্যে। এই যে পেঁয়াজ কুচি রেডি করে নিলাম। তারপরে দেখো আলুটাকে তেল নুন হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে রাখা হয়েছিল। এই প্লেটে ভাঙিয়ে লিয়া হইল থালাতে। ইয়ার মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে ভালো করে পেঁয়াজ টিয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখানো হবে। দেখো এবারে সব মিশ্রণগুলো দিয়ে দিলাম। এবারে মাখানো হচ্ছে। এই যে মাখা চলছে, মাখা হয়েছে, দুই মাখছে, দেখতেই থাকো। খুবই সুন্দর করে মাখানো হচ্ছে ফুচকার আলুটা। ফুচকার আলুটা না এরকম করে বানালে ফুচকাটা টেস্টিং হবে না। তাই সমস্ত ভালো করে ফুচকার আলুটাকে প্রথমত রেডি করতে হবে টেস্টিফুল করে, তাহলেই ফুচকার মজা। পাপড়িটা তো কুড়মুড় কুড়মুড় করে খাবে আর কি। এই যে দেখতে পাচ্ছ ফুচকাটার আলুটাকে একদমই ভালো করে রেডি করে নেওয়া হচ্ছে। ভালো করে একদম মাখা, আলু মাখাটাকে, আলু মাখা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। খুবই সুন্দর করে আলুটা মাখানো হয়েছে। এবারে ফুচকাটাই আস্তে আস্তে করে একটা একটা ভেঙে ভেঙে রেডি করে নিয়ে যাবে। এই যে ফুচকা, অনেকগুলোই ফুচকা, সবারই ভালো ভালো করে বেশি বেশি ফুচকা খাওয়া হলে আজকে। এই যে আলুটার মধ্যে চানাচুর দিয়ে দিলাম ওপর দিক দিকে চড়াই, ওপর দিক দিকে চানাচুর দিয়ে খুবই সুন্দর লাগবে। এই দেখো তেঁতুল জলটা, এই যে তেঁতুল জলটাকে বানায় নেওয়া হয়েছে আগের থেকে। তেঁতুল জলটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। এই যে জামবাটির মধ্যে তেঁতুল জল, তার মধ্যে উপরটা একটু লঙ্কা বিচিগুলা ছড়াই দেওয়া হচ্ছে। লঙ্কা কম করেই ঝাল, তো যেহেতু ভাগনা ভাগ্নিরা খাবে তাই কম করেই ঝাল। এই যে সব প্রত্যেকটা ভেঙে ভেঙে আলু সেট করে নেওয়া হলো ফুচকাগুলোর মধ্যে। তারপর এই যে বোন দিচ্ছে বিবেককে, এইটুকু খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা খুবই সুন্দর, দারুণ লাগছে বললে। তারপরেই আমি নিয়ে নিলাম, এই দেখো আরাম করে খাই নিলাম। সলিড টেস্টি, খুবই সুন্দর। তখন ধরে এটা বানানো হলেও খুবই সৌন্দর্য, খুবই খেতে একদম কচমচে, একদম দোকানের থেকে ঘরে বানাই খাওয়া